আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে কেস করতে হয়। কোম্পানি যদি আপনার স্যালারি না দেয়, আপনার স্যালারি পেন্ডিং রেখে দেয়, ১ মাস ২ মাস ৩ মাসের স্যালারি যদি পেন্ডিং রেখে দেয়, কীভাবে কেস করবেন এবং কী কী লাগবে তা। সো আজকের ভিডিওতে থাকবে কেস করার পরও যদি কোর্ট থেকে আপনাকে বলে যে আপনাকে প্রেশার ক্রিয়েট করে যে আপনাকে এই স্যালারি, আপনার যে ডিমান্ড, আপনার যে স্যালারিগুলো, ওই স্যালারিগুলো যদি না দেয় এবং আপনার মনে করেন ১ বছর শেষ হয়ে গেছে, আপনি কোম্পানি থেকে লিভ নিতে চাচ্ছেন, বা আপনার ভিসা শেষ হয়ে গেছে, ২ বছর শেষ হয়ে গেছে, ২ বছর শেষ হওয়ার পরে কোম্পানি আপনাকে বলতেছে কি যেগুলো আপনার যে স্যালারিগুলো আপনার পেন্ডিং আছে ওই স্যালারিগুলো আপনাকে দিবে না, জাস্ট পাসপোর্ট নাও, চলে যাও, ক্যান্সেলেশন দিয়ে চলে যাও। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমত আপনাকে যে নাম্বার আছে 80084, ওই নাম্বারে আপনি কল দিয়ে আপনার কমপ্লেন করবেন। এরপর ওখানে প্রসেসিং চলতে থাকবে, আপনার কমপ্লেন চালু হয়ে যাবে। আপনার আপনি কল করবেন, ওখান থেকে আরবাপের সাথে আপনার ওদের সাথে যোগাযোগ করবে, এরপর আপনাকে করবে, এভাবে চলতে থাকে। তো ১ মাস ১.৫ মাস চলার পরে ওখান থেকে বারবার আপনাকে বলবে যে এই স্যালারি। যেহেতু আমি এটাও শুনছি, আমি এটাও দেখেছি যে আমাদের শহরে ভিসা ২ বছরের, আরব আমিরাতের যে ল অনুযায়ী ভিসা ২ বছরের। তো অনেকাংশে হয়ে থাকে ১ বছরের পরে আমরা মনে করেন ২ বছর করতেছি চাকরি। তো ২ বছর করার পরে বা অনেকে ১ বছর করতেছে। ১ বছর তো হলে তো ঠিক আছে, ব্যাংকের স্টেটমেন্টগুলো নেওয়া যায়। এবং ২ বছর হলে ওখান থেকে আপনার কোর্ট থেকেও বলবে যে আপনার যে এখন রানিং বছরটা চলতেছে ওই রানিং বছরের হিসাব হবে। যে বছরটা চলে গেছে ২ বছরের, ওই বছরের হিসাবটা হবে না। তো অনেক কোম্পানিতে দেখা যায় আপনার মনে করেন ১ মাস ২ মাস ৩ মাস ডিউটি করার পরে আপনার একটা স্যালারি হোল্ড করে রাখছে সুযোগ বুঝে। বিশেষ করে সাপ্লাই কোম্পানিগুলোতে এগুলো হয়ে থাকে। তো একটা স্যালারি যদি হোল্ড করে রাখে আপনার, এরপরে মনে করেন ১ বছর ১.৫ বছর গেল, তো আপনি চাকরি ছাড়তেছেন, ২ বছর শেষ হয়েছে, আপনার ভিসা শেষ হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি চলে যেতে চান, কোম্পানি থেকে লিভ নিতে চান, রিজাইন দিতে চান, দেখা গেল আপনাকে আটকে রাখছে, আপনাকে আজকে না কালকে না পরশু ঘুরাচ্ছে যে টাকা দিবে বলে, অথচ টাকাটা দিচ্ছে না এরা। এবং লাস্টে শেষ পর্যায়ে গিয়ে কী হচ্ছে, এমন পর্যায়ে আপনার ভিসা শেষ হওয়ার পর আরও ২ মাস থাকে। তো ১ মাস ১.৫ মাস চলে গেছে, তখন তো আপনি একটা ইয়ার মধ্যে পড়ে যাবেন, ফাঁদের মধ্যে পড়ে যাবেন। আপনার কাছে সময় আছে মনে করেন আর ১৫ দিন, এখন কোম্পানি আপনাকে টাকা দিবে করে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? অবশ্যই আপনাকে টাইম ওয়েস্ট না করে আপনার যে ২ মাসটা আছে, আপনার বিশেষ শেষ হওয়ার সাথে সাথে কোম্পানির সাথে আপনার স্ট্রিক্টলি কথা বলতে হবে যে আমার যে পাওনাগুলো আছে পাওনাগুলো দাও, নাহলে আমি কেস করবো। কেস করার কথা আগে বলবেন না, খুঁজবেন। যদি দেখেন যে এদের অবস্থা ভালো না, এরা দিবে না, আপনাকে করেছে, সেক্ষেত্রে আপনার কোম্পানিকে বলবেন না যে আমি কেস করবো। সেটা যদি কেস করবো বলে দেন, তাহলে আপনার যে মোর অ্যাপসটা আছে অ্যাপস কন্ডিং করে দেয়। এবং অ্যাপস কন্ডিং বিষয়েও আমার একটা ভিডিও আছে। সো এদেরকে বলবেন না, অফিসে গেলে বা এদের সাথে কথা শেষ হওয়ার পরে আপনি ডাইরেক্ট 80084 এই নাম্বারে কল করে দিবেন। কল করে আপনার কমপ্লেন জমা করবেন। তো জমা করার পরে মনে করেন আপনার কেসটা চালু হয়ে যাবে। ওনারা ওখানের সাথে এদের সাথে কন্ট্যাক্ট করবে, কনভারসেশন হবে এদের। তো এখানে মনে করেন এক দিন এক লয়ারের ধরে কেসগুলা। তো এভাবে চলতে থাকে ১ মাস ১.৫ মাস পর্যন্ত চলতে থাকে, ২ মাস পর্যন্ত হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে দুবাই যে কমপ্লেন জমা করছেন যেখানে আপনি, তো ওখান থেকে এরা বলে যে এতগুলা না, আপনার ডিমান্ড অনুযায়ী, সাপোজ আপনার ৩ মাসের স্যালারি পেন্ডিং, ২ মাসের স্যালারি পেন্ডিং, তো ২ মাসের স্যালারি পেন্ডিংয়ের সাথে আপনার যদি ভিসা ২ বছর যদি ফুল হয়ে যায়, তাহলে আপনার ২টা গ্র্যাজুয়েটি আছে, আপনার যে টিকিট আছে, পেন্ডিং স্যালারিগুলো আছে, সবগুলো মিলিয়ে যে অ্যামাউন্টটা আসবে, দুবাই ল থেকে, দুবাই কোর্ট থেকেও বলবে কিন্তু এতগুলা না, আমরা তো আসতেছে, কিন্তু এরা শুধু আপনার সাথে কথা বলতেছে না, এরা আবার আপনার আরবাবের সাথেও কথা বলতেছে। তো সেক্ষেত্রে আরবাব তো মনে করেন যে আরবাব আপনার স্যালারি নিয়ে কাবজা করতেছে, সে অবশ্যই মিথ্যা কথা বলবে। তো ওনারা অনেক ধরনের, যে আরবাবরাও অনেক ধরনের মিথ্যা কথা বলে আপনার নামে অনেক ধরনের অভিযোগ করে যে এরকম এরকম না এরকম এরকম, অনেক ধরনের হয়। তো ওরা কি বলতেছে সেগুলো তো আমরা দেখতেছি না। ওরা কি বলতেছে সেটা আপনার সাথে শেয়ার করবে। সো এরা কোর্ট থেকেও বলবে এত টাকা না, এত টাকার ডিমান্ড, এগুলো তুমি এই একটা অ্যামাউন্ট বলবে। মনে করেন আপনি পাবেন ৮,০০০ দিরহাম, সাপোজ আপনি পাবেন ৮,০০০ দিরহাম, আপনাকে বলছে ৪,০০০ দিরহাম নেওয়ার জন্য বা ৪,৫০০ দিরহাম নেওয়ার জন্য।
তখন আপনিও দেখতেছেন হ্যাঁ 1 মাস 1.5 মাস চলে গেছে, এরাও আমিও হয়রান হচ্ছি, আমার দিক দিয়ে বিষয় শেষ হওয়ার টাইমে, মানে আমার যে এক্সট্রা টাইমটা আছে ওই এক্সট্রা টাইমটা শেষ হওয়ার দিকে, কিন্তু আমি কি করবো এখন? হ্যাঁ, ওই সময় আপনি যাবেন, ঠিক আছে, যদি আপনি মনে করেন যে না আমি আরও নিব, আমার যে সময়টা আছে আমি ফাইনাল অ্যাকশনে যাব, তাহলে আপনি আমাকে অপেক্ষা করতে হবে। আর যদি বলেন যে না বাস আমি যা পাচ্ছি তা নিয়ে চলে যাব, তখন আপনি আপনাকে অফিসে যাইতে বলবে, অফিসে গিয়ে বলবে এদের সাথে কথা বলার জন্য যে আমি কুর্তে আমাকে পাঠাইছে এই অ্যামাউন্টটা ইয়ের জন্য। ওনারা যদি দিয়ে দেয় তাহলে তো ঠিক আছে, আপনি যদি মানি নেন, এক্ষেত্রেও কিন্তু আপনার আপনার ইয়াটারে প্রায়োরিটি দিবে এরা দুবাই কোর্ট থেকে। তো আপনি যদি মেনে নেন তাহলে ওই টাকাটা নেবেন, আর যদি না মানেন তাহলে সেখান থেকেই যা না মানেন, কিংবা এরা অফিস থেকে যদি না দেয় আপনাকে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে টাকা দিব না, জাস্ট প্রথম থেকে যেটা বলছি ওইটাই, পাসপোর্ট দিব, ক্যান্সেলেশন দাও, চলে যাও, বা টিকিটটা দিব, চলে যাও। তখন সেখান থেকে আপনি আবার কল করবেন যে নাম্বারে আপনি কমপ্লেন জমা করছেন। তো কেস করার পরে ওদের কাছে কমপ্লেন করার পরে ওনারা বলবে ঠিক আছে চলে আসো, তখন আপনাকে বলবে ওনারা বলে দিবে কি কি করা লাগবে। তা আপনি আপনার কাছে একটা আপনার ডিমান্ড অনুযায়ী ওখানে মনে করেন আপনার ডিমান্ডের 5% নেবে। মনে করেন আপনি আপনার 10,000 টাকা দাবি করতেছেন, 5% যা আসবে সেই টাকাটা আপনাকে ওখানে জমা করে ওখানে আবার একটা ফাইল খুলতে হবে। ফাইল খোলার পরে আপনার ওখান থেকে কিন্তু কেসটা হ্যান্ড ওভার হয়ে যাবে। এই যে আপনি এতদিন পর্যন্ত যে কেসটা রানিং করতেছেন ওই কেসটা হ্যান্ড ওভার হয়ে যাবে, এবং এরপরে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, মনে করেন 15 দিন বা 20 দিন, এরকম টাইমের মধ্যে এরা কোম্পানিকে প্রেশার ক্রিয়েট করবে। তখন মনে করেন যে আপনাকে 4,000 দিরহাম দিতে বলছে, এমন হইতে পারে এখানে আপনার 8,000 দিরহাম, 9,000 দিরহাম এরকম হয়ে যাবে। মানে আপনার ল অনুযায়ী আপনার ব্যাংকের স্টেটমেন্টের সাথে, আমি অবশ্য আগের ভিডিওতে বলছি কী কী লাগবে তা, তো আপনার ব্যাংকে আপনার স্যালারি কী পরিমাণ পেন্ডিং রাখছে এবং আপনার গ্র্যাজুইটি কত, আপনার টিকিটের সহ সব টাকা তখন পেমেন্ট করতে বাধ্য, কোম্পানি বাধ্য তখন পেমেন্ট করতে। তো এটাই হলো মূল বিষয়। আপনারা যদি এভাবে কেস রানিং করতে চান, ডাইরেক্ট ফাইনাল অ্যাকশনে যেতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে ফাইনাল অ্যাকশনে যাওয়া পর্যন্ত, এবং ফাইনাল অ্যাকশনে গেলে কিন্তু টাকা দিতে বাধ্য কোম্পানি, টাকা দিতে হবে মাস্ট।